ফের একবার দলের অন্দরে প্রকাশ্যে বিদ্রোহের সুর তুললেন হুমায়ুন কবির। দল বিরোধী কার্যকলাপে জড়িয়ে আগেই 3 বার শোকজ হয়েছেন তিনি, কিন্তু তাতে যে তার রণংদেহী মেজাজ বদলে যায়নি তা বুঝিয়ে দিলেন ফের। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকেই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে তোপ ডাকলেন, জানিয়ে দিলেন সংযমের সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত, তারপর অল আউট লড়াই হবে। মঙ্গলবার দুপুরে সালারে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে হুমায়ুন বলেন, আমি অন্যায় করিনি, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজও করিনি। বুধবার এখানে দাঁড়িয়ে ফের বলছি, আমার নামটা নেত্রী ঘোষণা করেছিলেন, তারপর বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে এই জায়গায় এসেছি। আজ সেই লড়াই চলছে, আর এবার আমিও তৈরি। এরপরে জেলা নেতৃত্বদের উদ্দেশ্যে তার হুঁশিয়ারি, 15ই আগস্ট পর্যন্ত সংযত থাকব, তারপরে এই তৃণমূলের প্রতীক নিয়েই অল আউট যুদ্ধে যাব। জেলায় যদি কেউ কান্দি থেকে ভরতপুর নেতাদের অক্সিজেন দেয়, আমি তখন গোটা জেলায় সংগঠনের এই বিরুদ্ধেই অক্সিজেন যোগাবো। কারাই অক্সিজেন দেবে, কি হবে তার পরিণতি, তৈরি থাকো বন্ধু, তৈরি থাকো। আমি পরিষ্কার করে বলছি, শুধু 21শে জুলাই 2025 পার হোক, আগামী 15ই আগস্ট আসুক, সেদিন থেকে শুরু করব। এই জেলার 2জন সভাপতিকে পরিষ্কার বলছি, ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ করুন। ভরতপুরে কলকাতি নাড়া বন্ধ না করলে 15ই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করব, কাঁদিতে কলকাতি আমি নাড়তে শুরু করব। তৃণমূলের অন্দরে এই প্রকাশ্যের বিদ্রোহ জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক শোরগোল। হুমায়ুনের এই অল আউট ঘোষণার পর জেলা তৃণমূলের সমীকরণ কি দাঁড়াবে? রাজ্যের নেতৃত্বরা কোনো পদক্ষেপ গ্রহণ করবে কি? সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।